সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আবারও নতুন আর সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি, আর এটি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই তো অনেকে খেয়েছেন, কেউ বাসায় অথবা রেস্টুরেন্টে, তবে আমার মতো এই ফ্রেঞ্চ ফ্রাই একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আমি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো এখানে আমি দুইটি আলু নিয়ে নিয়েছি, আর এই আলু দুটিকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এবার একটি বোলে পানি নিয়ে আমি এই আলুগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর এটি আমি 2 থেকে 3 বার করব। তো 2-3 বার ভালো করে পানিটিকে পাল্টিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আলুগুলো খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার বলে আলুগুলো নিয়ে আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে 5 মিনিটের জন্য লবণ দিয়ে মেখে দেব। মেখে রেখে দিলে এই আলুগুলোর ভিতরে লবণ ঢুকে যায় আর আলু থেকে কিছুটা পানি বের হয়ে আসে। এবার আমি আলু থেকে কতটুকু পানি বের হয়েছে দেখে দিচ্ছি। এখন এই আলুগুলোকে আমি একটু টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব, তবে আমি এখানে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, দেখাতে পারিনি। তবে এই 2টি আলুর জন্য আপনারা 2 থেকে 2.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে এইরকম কোট করে নেবেন, আর এইভাবে খুব ভালো করে কোট করে নিতে হবে। চলে এসেছে চুলায়, আর চুলায় একটি কড়াই বসিয়ে নিয়ে আমি এখানে রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি, আর এই তেলটিকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি একটি ফ্রেঞ্চ ফ্রাই আমি দিয়ে দিয়েছি। দেখছি যে তেলটি খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার সবগুলো আলু আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখানে একবারে ভেজে নিব, যেহেতু আমার এখানে অল্প পরিমাণে, তাই এক ব্যাচে আমি ভেজে নিচ্ছি। আপনারা এখানে চাইলে 2 বার করে ভেজে নিতে পারেন। একটুখানি ছড়িয়ে দিয়েছি, আর এইভাবে আমি মিনিট 2-3 পর উল্টিয়ে দিব, আর এতে করে আলুগুলো একটি গায়ে থেকে আরেকটি ছাড়ে যাবে। দুই 3 মিনিট পরে আমি উল্টিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আলুগুলোকে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, প্রায় 70%। আমি 2 বার এই আলুগুলোকে ভেজে নিব। একবার 70% ভেজে তুলে ঠান্ডা করে আবারও আমি বাকি 30% আমি ভেজে নিব। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে ভেজে নিতে হবে, এতে করে খুব ভালো করে আলুগুলো মুচমুচে হবে। তো আমার 70% ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি, আর এই আলুগুলোকে প্রথমে আমি ঠান্ডা করে নিব, তারপরে আবারও একই তেলে ভেজে নিব। সবগুলো আলুকে তেল ছাড়িয়ে আমি তুলে নিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। আমি 10 মিনিট ঠান্ডা করতে রেখে দেব। ফিরে এসেছি 10 মিনিট পরে, আর 10 মিনিট পরে আমি তেলটি আবারও গরম করে নিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে আবারও আমি এবার অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। এখন আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না, এতে করে এক পাশ ভাজা হয়ে যাবে আর এক পাশ কাঁচা রয়ে যাবে, মানে মুচমুচে হবে না। এজন্য অনবরত নেড়ে চেড়ে বাকি যে 30% ভাজা বাকি রয়েছে সেই 30% আমি ভেজে নেব। খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবেন। খুব সুন্দর মুচমুচে হয়ে আসছে। আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে ভেজে নিচ্ছি, চাইলে আপনারা আরও তেল দিয়ে ভেজে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি একটি ছাঁকনিতে তুলে নিচ্ছি আর চলে যাচ্ছি পরিবেশনে।
শুনতেই পাচ্ছেন যে কতটা মুচমুচে হয়েছে। এইভাবে সস দিয়ে পরিবেশন করা যায়। ওহ, খুবই মচমচা হয়েছে, খেতে দারুণ লাগছে। চাইলে এইভাবেই পরিবেশন করতে পারেন। এছাড়াও আমি এখানে হাফ চা চামচ বিট লবণ নিয়ে নিয়েছি আর কোয়ার্টার চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিব। এইভাবে ঝাঁকিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এতে করে টমেটো সসের কোনো প্রয়োজন হয় না। তবুও টমেটো সস দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি টমেটো সস দিয়েই পরিবেশন করছি। খেতে তো ভীষণ মজা হয়েছে। দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমার নতুন নতুন সহজ ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।